আজকে যে শিক্ষাবৃত্তি সৎসং বাংলাদেশ এর পক্ষ থেকে বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের মাঝে বিতরণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এর পেছনে এর মূল পুরুষ হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তিনি একটি নতুন আঙ্গিকে সাজিয়ে শিক্ষাটাকে যাতে সবার কাছে গ্রহণীয় করা যায় এবং শিক্ষার উপযোগিতা যাতে সবার মাঝে পৌঁছিয়ে দেওয়া যায়, এরই কারণে একটু ভিন্ন আঙ্গিকে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করলেন তপোবন বিদ্যালয়। এবং তিনি যখন প্রথম পাবনাতে তপোবন বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, তখন সে তপোবন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পঞ্চানন সরকার। তিনি দর্শনশাস্ত্র এবং ইংরেজি দুইটা বিষয়ে এমএ পাস ছিলেন। বাগেরহাট কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তাকে তপোবন বিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হলো। আর সেই তপোবন বিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলেন, তারা আমাদের মতো এই কোমলমতি উৎসুক শিক্ষার্থীরা নয়, সমাজের সুবিধা বঞ্চিত, অসহায়, গরিব, দুঃখী, বুড়ো মায়েরা, দাদারা, যারা শিক্ষার আলো কখনো তারাই। তাই দেখা গেছে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অভিজ্ঞ একজন শিক্ষক, পঞ্চানন সরকারের মতো একজন বিজ্ঞ ব্যক্তিও এই ধরনের শিক্ষার্থীকে শিক্ষা দিতে ব্যর্থ হয়ে পড়লেন। একদিন খুব মেজাজ গরম করে ঠাকুরের কাছে গেলেন। বলছেন, ঠাকুর, আমি আর পারছি না, সব গণ্ড মূর্খের দল, কোনো অবস্থাতেই কিচ্ছু বুঝে না, এত চেষ্টা করি কিছুই বুঝাতে পারি না। শ্রী ঠাকুর বলছেন, পঞ্চানন্দা, আপনি হেরে গেলেন। পঞ্চানন সরকার বলছেন, আমি হেরে গেলাম? এত করে বুঝাই কিছু বুঝে না, আর আপনি বলছেন আমি হেরে গেলাম? ঠাকুর বলছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে। ঝোঁক কথাটা মানে হচ্ছে সহজ টান, আগ্রহ, আকুলতা। তা দেখা গেছে ঠাকুর খুব আগ্রহ বলছেন, কোথায় ব্যর্থ হলেন, কাকে বুঝাতে পারলেন না? তখন পঞ্চানন্দা দেখিয়ে বললেন, একটা বুড়ো মা। তাকে দেখিয়ে বলছে, কিচ্ছু বুঝে না ঠাকুর, ডাল ব্রেন, কিচ্ছু নাই, মেধার মধ্যে বলতে কিচ্ছু নেই, কিছুই বুঝে না। ঠাকুর বলছেন, কি বুঝাতে পারলেন না? বলছেন, এত করে পারপেন্ডিকুলার কি বুঝালাম, কিছুই বুঝে না। ঠাকুর ওই মাটাকে সোহাগ বলে ডাকলেন। বলছেন, ও মা, তুই রান্না করেছিস? আগে করেছি ঠাকুর। কি রান্না করেছিস? মাটি বললেন, যা রান্না করলেন। সেখানে লঙ্কা বাটা দিয়েছিস? আগে দিয়েছি। মশলা বাটা দিয়েছিস? দিয়েছি। তো কিসে পিষে দিয়েছিস? কেন, আমার বাড়িতে শিলনোড়া আছে, তাতে আমি পিষে দিয়েছি। তো ওই শিলের উপর নোড়াটাকে দাঁড় করিয়ে দে, তাহলে পারপেন্ডিকুলার হয়ে গেল। কত সহজ একটি উদাহরণ দিয়ে ঠাকুর বুঝালেন। আর ওই মাটি বলছে, ও এটাকে পারপেন্ডিকুলার বলে? তো এত সহজ কথাটা মাস্টার মহাশয় আমাকে বুঝাতে পারলেন না। এভাবে মানুষের যার যেদিকে ঝোঁক, টান, আকুলতা, ঠিক সেভাবে যদি শিক্ষাটাকে আমরা পৌঁছাতে পারি, তাহলে খুব সহজভাবে শিক্ষাটা আমাদের মধ্যে পৌঁছে যায়। শ্রী শ্রী ঠাকুর সেরকম একটি আঙ্গিক, সেরকম একটি তপোবন বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আমরা কথাশিল্পী শরৎচন্দ্রের কথা শুনেছি, যিনি আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে যত কুসংস্কার আছে, যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আছে, এগুলো তিনি তার লেখনীতে স্থান দিয়েছেন। তিনি আসলেন ঠাকুরের কাছে পাবনাতে। বলছেন, ঠাকুর, এই সমাজটা পৌঁছে গেছে, এই সমাজের চতুর্দিকে অন্যায়, অবিচার, কলঙ্ক, হত্যা, রাহাজানির, ধর্ষণ, একদম সমাজটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, পৌঁছে গেছে ঠাকুর। আমি আমার লেখনীর মধ্যে তা তুলে ধরেছি। ঠাকুর বললেন, আমার এই বুকের মধ্যে, এই পাঁজরের মধ্যে
কত মায়ের যে কান্না লুকায়িত আছে আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। কারণ যারা লাঞ্ছিত হয়েছে তারা যে আমার মা, আমার বোন, আমার মেয়ে, তাদের জীবনে ঘটে যাওয়া লম্পটের কাহিনী আমি কি করে প্রকাশ করি? মনে রাখবেন, বিকৃত চিত্র, কুৎসিত চরিত্র, খারাপ ঘটনা কখনো মানুষকে উন্নত মানসিকতায় অভিষিক্ত করে তুলতে পারে না। যদি পারেন, এর সমাধানের পথ খুঁজুন এবং সমাধানের কথা লিখুন। শরৎচন্দ্র বললেন, এমনটি করে তো আর ভাবিনি। ঠাকুর বলছেন, সাহিত্য কথাটির মধ্যে হিত কথাটি আছে, মঙ্গল, ভালো, হিত এ কথাটি আছে। সাহিত্য রচনা করতে গেলে এদিকটা লক্ষ্য রাখতে হয়। এভাবে আমাদের শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, সাহিত্য অঙ্গনে সর্বক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের বিচরণ। আজকে যে সৎসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে যে ছোট্ট আয়োজন, একটা ক্ষুদ্র প্রয়াস, যাতে করে আমাদের সমাজে অন্তত কিছু আর্থিক সহযোগিতার অভাবে যাতে একটি প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী সে যাতে নিভে না যায়, সে যাতে অগ্রসর হতে পারে, তার জন্যে তার মা বাবার কাছে, তার অভিভাবকের কাছে এবং তাদের কাছে এই ছোট্ট বার্তা, এই ছোট্ট বার্তার মধ্য দিয়ে, ছোট্ট সহযোগিতার মধ্য দিয়ে তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, বিকশিত হতে পারে, প্রস্ফুটিত হতে পারে এবং তাদের সেই প্রস্ফুটিত সৌরভ যাতে চতুর্দিকে ছড়িয়ে সমাজের, দেশের কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজেকে নিবেদিত করতে পারে, তার জন্যে এই প্রয়াস। আজকে এই ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা যে এই সামান্যটুকু সহযোগিতা যা পাবেন, আমি মনে করব যে তাদের জীবনে এটা মনে থাকবে। তারা এক সময় আমাদের মাননীয় নির্বাহী অফিসার মহোদয় সহ যে যেভাবে বিভিন্ন স্তরে নিজেদেরকে নিয়োজিত করেছেন, দেশের মঙ্গল যজ্ঞে নিজেরা কাজ করে যাচ্ছেন, সেরকম এই আগামীর এই শিক্ষার্থীরা আগামী দিনে এই দেশকে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে, জ্ঞান দিয়ে, তাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এই দেশটিকে এগিয়ে নেবে। আর এরই জন্যে তারা যখন একটা বিশেষ পর্যায়ে অধিষ্ঠিত হবেন, তখন যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এই সুযোগটি পেয়েছেন, সেই প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর সমৃদ্ধি, সেই প্রতিষ্ঠানের আদর্শ ভাবধারা যাতে আরও এগিয়ে যায় এবং এতে করে মানুষের যাতে কল্যাণ হয়, এই প্রচেষ্টায় তারা এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।